যুধিষ্ঠির বনগমন ও ধৃতরাষ্ট্রের প্রশ্ন। চলো এখন চালু করে আসি। শাশুড়ির দুঃখ দেখি দ্রৌপদী কাতর গো, দ্রৌপদী কাতর গো, সচেতন করি কহে জুরি দুই কর গো। কষ্টটা দেখে নিয়ে কুন্তী দেবীর দুঃখ হইল, সে তাকে সচেতন করাইল। উঠো উঠো মহাদেবী, না বারাও শোক গো, না বারাও শোক গো, কর্ম করি সচন না করে জ্ঞানী লোক গো। তো বলছে উঠো উঠো বলছে মহাদেবী, বলছে যেটার মনে মনে কর্ম করলে বলছে মানে ওটার মধ্যে সচ নাই। গালে হাত লিস না। আজ্ঞা কর বনে যাব সহস্বামী গণ গো, সহস্বামী গণ গো, যে আজ্ঞা করিবে তুমি করিব পালন গো। দ্রৌপদী বলছে মনে কর আমরাকে আজ্ঞা করো, আমরা বনে গমন করব, বলছে তুমি যে আজ্ঞাটা করবে সেটাই আমি পালন করব। আরে এত বলি স্বামী সহ চলে বনবাস গো, চলো বনবাস গো, তপ্ত অস্ত্র জল বহে মুক্ত কেশ পাশ গো। বলছে স্বামীর সঙ্গে আমি বন যাবো, তো বনে তো রোদের তাপ, হ্যাঁ রোদের তাপে মুখ কান সব বসবাই গেলে দ্রৌপদী। আর পাছু গড়াইয়া যায় বজের নন্দিনী গো, বজের নন্দিনী গো, পুত্র গণ দেখি দেবী বুকে হানে পানি গো। তো সেই পুত্ররা কষ্ট দেখিয়া দ্রৌপদী কষ্ট দেখি দেখে কিনাকিরে হেন বুকে হানেস মানে আছে ওরা ঘাত পেয়ে। আরে হেট মুখে দাণ্ডাইল পঞ্চসহোদর গো, পঞ্চসহোদর গো, চতুর্দিকে হাসে যত কৌরব বর্বর গো। पांचों सामने आगे दिए जोड़ हाथ के द्रौपदी डांढा लाई, तो जोते कौरव दुर्योधनक पार्टी है हंसी दे ठीक माने रोइस करे। আরো রাহেট মুড়াই हारो रहने मुड़ाए हैं। আর রদন রহে যত সুহৃদ সুজন গো, সুহৃদ সুজন গো, পঞ্চ ভাই বিবর্জিত বস্ত্র আভরণ গো। তো সুজন ব্যক্তি যারা সৎ ব্যক্তি তারা কান্দ তার যে বস্ত্র গুলা লেকে
মনে করি যায় ওরাকে বাকলা পিঁধিকে পাঠাওলা আছেন সেই শোকে তারা বিলাপ করে। আর দেখিয়া পড়িল শোক সাগর ঘাতে তে গো সাগর ঘাতে গো অস্ত্র জলে বাসে মাতা কহে গদ গদে গো। বল তার কারণ ও কুন্তি দেবীর সেইটা দেখে নিয়ে জানবে, মনে কর অগাধ সমুদ্রে যেমন মানে ভাসতে সেই রকম গদ গদ ভাবে ও জল আর চোখে ঝরছে। আর নিষ্পাপ নির্দোষ সদা চার যে উদার গো সদা চার যে উদার গো তার হেন দেখি বিধি এখন বিচার গো। তারা সরল চার ভাই মনে কর ওরা সরল ব্যক্তি বটে, উদার বটে, ওরা যেটা বলবে তো বলছে বিধাতার এটাই কি বিচার, বলছে তাদের এই এত কষ্ট। আরে ইহা সব কারো কিছু না দেখি ধর্মেতে গো না দেখি ধর্মেতে গো হেন বুঝি এই পাপ মম গর্ভে জন্ম গো। অভাগিনী পাপী আমি আজন্ম দুঃখিনী গো আজন্ম দুঃখিনী গো মম দশে এত দুঃখ মনে অনুমানি গো। ও বলছে আমার গর্ভে এরা পাপিষ্ট ছিল সেই জন্য গর্ভে জন্মে নিয়ে কে আর আমি এত পাপী দুঃখ রে। পাচ্ছে আমারলে বলছে আর পাপী। দুষ্ট পাপি কেউ নাই। আর তেজে বীর্যে বুদ্ধে ধর্মে কেহ নহেনু গো নিম্ন কেহ নহেনু গো ত্রিজগত বিখ্যাত যে মম পুত্র গণ গো। বলছে তেজে বীর্যে গুণে ত্রিজগতে বিখ্যাত বটে, সবটাই পারদর্শী। আরে হীন বীর্যবন্ত বৈরী বেরি চারি পাশে গো বেবিচারী বেরি চারি পাশে গো রাজ্য ধন লইয়া পাঠায় বনবাসে গো। হীন বীর্য যারা কি করলো যে পাশায় মনে কর হারায় নিয়ে আর মনে কর হীন বীর্য তারাই মনে কর পাঠাইলো বনবাসে। রাজ্য ধন সব হরণ করে দুটো নিয়ে কে আর বনে দিল বনে দিল। আর পূর্বে যদি জানিতাম এই সব বারতা গো এসব বারতা গো শত সিংহ হইতে কি আসিতাম হেথা গো। তো বলছে যদি আমি আগে জানতে তাহলে ওই শতশৃঙ্গ পর্বতলে আমি এই জায়গাটা আর আমি তা আসতেই নাই, বলছে ওইদিকেই থাকতে কোনে। আর বড় ভাগ্য বান পাণ্ডু
স্বর্গবাসে গেল গো, স্বর্গবাসে গেল গো, পুত্রদের এত দুঃখ চোখে না দেখিল তো গো। বলছে পাণ্ডু বড় ভাগ্যবান রহে, বলছে পুত্র মুখ দেখে নিয়ে স্বর্গবাস গেল, বলছে এই যে পুত্রদের দুঃখটা তো ও দেখতে পাইল নাই। আর সঙ্গে গেল ভাগ্যবতী মদ্রের নন্দিনী গো, মদ্রের নন্দিনী গো, আমি না গেলাম সঙ্গে অধম পাপিনী গো। বলছে মদ্রের নন্দিনী মনে কর কি হইল না ও সৎসঙ্গে গেল, সতী গেল, বলছে বড় ভাগ্যবান রয়ে, আমি মনে কর অভাগিনী বটে, তার জন্য আমার বহুত পাপ, সেই জন্য আমাকে এই ভোগ করতে হচ্ছে এখন। আরে তাহার সদৃশ তপ আমি না করিনু গো, আমি না করিনু গো, পাপ হেতু কষ্ট আমি ভুঞ্জিতে রহিনু গো। ও বড় ভাগ্যবতী রহে, বলছে ও সেই রকম তপ করে রহে, তার জন্য ও স্বামীর সঙ্গে গেল, সতী পতিব্রতা হইল, আর আমি অভাগিনী, আমি পাপ ভোগ করার জন্য আমি থাকি গেলি, আমি তো গেলি নাই তার সঙ্গে। আরে লভেতে রহিনু পুত্র হুম। গণের পালিতে গো, পুত্র গণের পালিতে গো, তেই হইল পুত্র গণের দুঃখ দেখিতে না হয় গো। তো বলছে ও তো চলে গেল, তো আমি ওই যে পুত্রর স্নেহ ভাবটাই মনে কর আমি তারাকে পালন করার জন্যে মনে কর আমি থাকলে, তার জন্য আমার এত দুঃখ, আমি চোখে ওরা দেখতে পাইলো না দুঃখ গুলা, আমি চোখে দেখছি, আরে দেখতে হইলো বলছে। রে হে পুত্র আমারে ছাড়ি না যাহ কাননে গো, না যাহ কাননে গো, কৃষ্ণ তুমি আমার ছাড়ি বঞ্জিবাকে মনে গো। তো বলছে পুত্ররাকে, হে বাছারা আমাকে ছাড়ে তোরা না যা, হে বাছা পঞ্চালি বলছে আমাকে ছাড়ে তুই না যা, বলছে। আরে বিবিধ মরের বান্ধি, বিবিধ মরে আর বিবিধ মোরে বাঁধিলা, এ দুঃখের নিগড়ে গো, এ দুঃখের নিগড়ে গো, সেই এত পাপয়ায়ু আমারে না ছাড়ে গো। কেনে ন আমার মনে কর পাপি বটে, বিধাতাই আমাকে পাপের ঢেলা শরীর তৈরি দিয়েছে, করেছে, তো এই বলছে জন্যে এই সকল সেই কারণে আমি এটাকে ছাড়তে পারলি নাই, বলছে আমি তো গেলি নাই, বলছে থাকলি ওই পাপটা ভোগ করার জন্য। হাই পাণ্ডু মহারাজা
ছাড়িলাই আমারে গো, ছাড়িলাই আমারে গো, অনাথ করিয়া সাধু সুপুত্র গণে এটি মিস্টেক হয়। সুপুত্র গণে রে। হ্যাঁ। ও বলছে হে পাণ্ডু রাজা ধার্মিক তুমি তো চলে গেলিস তো এই পুত্রকে তো তুই সহজ লয়লে ভাললিস না আলিস বাহ, কাছে। আরে ওরে পুত্র সহদেব ফিরে যাও মোরে গো, ফিরে যাও মোরে গো, কেমনে আমার মায়া ছাড়িলাই অন্তরে গো। এটা সহদেবকে বলছে যে আমার প্রতি যে তোর মায়া যে স্নেহ আর্দ্র ভাব সেটা কি রকমে তোর ছাড়লো বলছে। সহদেবকে বলছে এটা কুন্তি দেবী। দেখাই হরা ঘাসি নাম করে না ছাড়িলা অন্তরে। আর তিলক না বাঁচি তোমার না দেখি নয়নে গো, না দেখি নয়নে গো, কেমনে রহিবে প্রাণ তোমার বিহনে গো। সহদেবকে সেইটা বলছে কুন্তি দেবী বলছে হ্যাঁ কথা বলছে আমাকে না দেখে তুই কি রকমে থাকবো বা আমি থাকবো কি রকম বলছে। তোকে যদি না দেখতে পাই তো আমি থাকতেই পারবো না বলছে। আরে ভাই সব যদি সত্য না পারে ছাড়িতে গো, না পারে ছাড়িতে গো, সবে থাকো তুমি রহ আমার সহিতে গো। সে কথা বলছে যদি ওরা সত্যটাকে লঙ্ঘন করতে নাই পারছে তো বলছে তুই থাক বাচ্চা আমার পাশে। আরে হেনমতে কুন্তি দেবী করেন রদন গো, করেন রদন গো, প্রবোধিয়া প্রণমিয়া যাই পঞ্চজন গো। তারপরে কি করলো পঞ্চ ভাই মনে কর ওকে পর্বত দিয়ে প্রণাম টনাম করে নিয়ে কে আর ইয়া করে ওরা বিদায় হতে চাইছে। আর প্রবোধনা মানে কুন্তি যাই দৌড়াইয়া গো, যাই দৌড়াইয়া গো, বিদুর কহেন তারে বহু যাইয়া গো। তো ওরা যখন পঞ্চ ভাই সোঝাইছে দ্রৌপদী তখন মনে করি পাঁচু ঘোড়ায় দৌড়েই মানে যাচ্ছে ওদের ওই পিছু সঙ্গেই যাব। এই তো যেমনি দৌড়াইছে তেমনি মনে কর বিদুরে তাকে আটক করল। আর ধরিয়া লইয়া গেল আপনার ঘরে গো, আপনার ঘরে গো, কুন্তি সহ কাঁদে যত নারী অন্তপুরে গো। তো কি করলো বিদুর ধরে কে আর কুন্তিকে মনে করো আর গৃহে নিয়ে গেল। তো যত অন্তপুরের নারীরা আছে তারা সকলেই কামনা করছে। আর নগরের লোক যত করয়ে ক্রন্দন গো, করয়ে ক্রন্দন গো, ঘরে ঘরে কাঁদে যত কুলবধূ গণ গো। উহাদের বাকলে তো কাঁদছে
গ্রামে যত আছে নগরবাসী তারা সকলেই ঘরে ঘরে মনে কর কুলবধূ যেগুলা আছে সেগুলা পর্যন্ত কাঁদছে। আর বালা বৃদ্ধ যুবা কাঁদে, শিশুগণ পিছু গো, শিশুগণ পিছু গো, ক্রন্দনের শব্দ বিনা নাহি শুনি কিছু গো। অযোধ্যা পুরীটাকে পুরীটাই মনে কর কন্দনের পুরী হয়ে যাচ্ছে, তাছাড়া আর অন্য কোনো শুনতে পাওয়া যাচ্ছে না, নিচু কান্নাই শোনাচ্ছে। আর নগরেতে মহাশব্দ ক্রন্দনের রল গো, ক্রন্দনের রল গো, আর প্রলয় কালেতে যেন সাগর কল্লোল গো। তো ওখানে কি হয়েছে, কান্না ছাড়া আর অন্য কোনো নাই। কেমন জানছে প্রলয়ের কাল, যেমন সাগর যদি উথলমান দিয়ে আর উঠে আসে পাহাড় সদৃশ, তো সবকে ডুবাই মরাবে, তো সেই রকমের ভাবের কান্না চলছে মনে কর। আর শুনিয়া হইল ব্যগ্র অন্ধ নিরূপমণি গো, অন্ধ নিরূপমণি গো, শীঘ্র গতি বিদুরে রে ডাকাইল আনি গো। তো সেই কান্নার রোলটা শুনে নিয়ে অন্ধ নিরূপমণি ধৃতরাষ্ট্রর কি হইল না, বিদুরকে ডাকাইলো পাশে, বলছে আমার কাছে। আর হেন বুঝি কেনে সবে পাণ্ডব কারণ গো, পাণ্ডব কারণ গো, কহ শুনে কি রূপেতে যাই তারা বন গো। তো ধৃতরাষ্ট্র যখন বিদুরকে ডাকাইলো, বিদুর পৌঁছিল কাছে, তখন বলছে এটা মনে হচ্ছে যে পাণ্ডবরা বনে যে গেল তার জন্যই এত কাঁদা কাটা সব গ্রামবাসী সকলেই করছে। আর ধৃতরাষ্ট্র বলে শোনা মন্ত্রী চূড়ামণি গো, মন্ত্রী চূড়ামণি গো, নগরেতে মহাশব্দ কন্দনের ধ্বনি গো। তো বলছে তুই মনে কর, বিদুরকে বলছে তুই বুদ্ধির মনে কর চূড়ামণি বঠিস, বলছে মন্ত্রীর। তো বলছে এই যে মনে কর কান্না রোল সদা সর্বদা গোটা নগরটা শোনা যাচ্ছে, তারপরে কি বলবে বিদুর? আর হেন বুঝি কাঁদে সবে পাণ্ডব কারণ গো, পাণ্ডব কারণ গো, কহ শুনি কি রূপেতে যাই তারা বন গো। নিজেকেই বলছে ধৃতরাষ্ট্র যে এটা পাণ্ডবদের কারণে মনে কর সব কান্না কাটা করছে। তো পাণ্ডবরা কি রূপে বনে গেল এইটা বিদুরকে জিজ্ঞাসা করছে। আর খত্তা বলে যুধিষ্ঠিরা যাই হেট মুখে গো, যাই হেট মুখে গো, আর সবই সাদ চিত্তেতে বসনে মুখ ঢাকে গো। তো বিদুর বলছে তারা হেঁট মুড়ায় যাচ্ছে, আর মনে মনে কর মুখগুলা ঢাকে ঢাকে বলছে সব বিচ্ছেদ, মানে ওটা ওদের খুব মনে কর দুঃখ লাগেছে, কষ্ট লাগেছে, সেই কারণে এইরকম ভাবে ওরা দুঃখিত হয়ে বলছে গেল মুখ ঢাকায় ঢাকায়। আর দুই বাহু বিস্তারিয়া যাইবি কদর গো, যাইবি কদর গো, অর্জুনের অশ্রু জল বহে নিরন্তর গো। তো তারপরে যে ভেম গেল, তো বাহু গেলা বিস্তার করে নিয়ে কার গেল, আর
অর্জুনের চোখের অশ্রু জলে মনে কর জানবে নালার রকম ধারা বইছে। আর নকুল যাইতে চাই সর্বাঙ্গে মাখিয়া গো, সর্বাঙ্গে মাখিয়া গো, সহদেব জয় মুখে করয়া ছাড়িয়া গো। আর সর্বাঙ্গে এই ধুলায় ধূসর হয়ে মাখিয়ে নিয়ে যাচ্ছে নকুল। আর কি করেছে সহদেবে মুখটাকে ঢাপায় ঢুপোয় আচ্ছা দিয়ে। আর দ্রুপদ নন্দিনী যায় সবার পশ্চাতে গো, সবার পশ্চাতে গো, আলু বিলিত কেশভার কান্দিতে কান্দিতে গো। তো সকলের পরে পেছুই যাচ্ছে, দ্রৌপদী বলছে চুল তুল বাঁধে নাই বলছে, আর কাঁধে কাঁধে বলছে যাচ্ছে। আউল তো বেশ মানভূষা, আর কাঁধে কাঁধে দ্রৌপদী পিছনে যাচ্ছে। আর ধর্মপুর হিত সঙ্গে করে বেদ ধ্বনি গো, করে বেদ ধ্বনি গো, বিষাদিত চিত্তয়তি সুসমুষ্টি পানি গো। হ্যাঁ, আর যে ওদের সঙ্গে যে মিয়াটা রয়ে বেদধ্বনি করে, এটা কি বলছে নাম? ধূমপুরোহিত। ধৈম্য পুরোহিত। ধৈম্য পুরোহিত তাদের বেদধ্বনি করে করে আর নিয়ে কে আর যাচ্ছে। আর বিষাদিত চিত্তয়তি ওটা নয়। আর ধৃতরাষ্ট্র বলে কেহ ইহার কারণ গো, ইহার কারণ গো, এরূপে পাণ্ডবগণ যাইতেছে বন গো। ধৃতরাষ্ট্র বলছে তাহলে পাণ্ডবপুত্ররা এইরকম ভাবে মনে করো ওরা বনে গেল। আর বিদুর বললেন রাজা কহি দেহ মন গো, কহি দেহ মন গো, কপটে সর্বস্ব নীল তব পুত্র গণ গো। তো বলছে তোর পুত্র কপট পাশা খেলে নিয়ে আর সর্বস্ব ওরাকে নিয়ে আর ওরাকে বনে খেদিল বলছে। আর পাণ্ডব প্রধান তবু নাই ক্রোধিত গো, নাই ক্রোধিত গো, যুধিষ্ঠির তব পুত্র গণেশ দাপিত গো। তো বলছে তবু ওরা ক্রোধ করে নাই, আর যুধিষ্ঠির মনে কর তোর উপর খুব স্নেহতা আছে। আর যুধিষ্ঠির তব তারপরটা আর কদাচিৎ ভস্মদি হই নেত্রানলে গো, হই নেত্রানলে গো, এই কইল হেট মুখ ডাকিয়া অঞ্চলে গো। তো বলছে যদি ক্রোধ করত আর যদি উপরে সজল নয়নে ভালত, তো বলছে রাজ্য ভস্ম হয়ে শেষ হয়ে যেত। সেই কারণে ওরা হেঁট মুড়ায় আর কাপড় ঢাকা নিয়ে নিয়ে ওরা যাইছে, নাহলে তোর যা কিছু রয়ে সব শূন্য হয়তো। বলছে বিদুরে বলছে ধৃতরাষ্ট্রকে। আরে ভীম বলে মম সম নাহি বলিষ্ঠ গো, নাহি বলিষ্ঠ গো, সংসারে যত বীর সকলের শ্রেষ্ঠ গো। আর ভীম বলছে যে বহু প্রশ্ন আছে, তো বলছে আমার সমান সংসারে বীর নাই খেয়ে বলছে বাহু বলে।
আর ইহার উচিত শাস্তি করিব আসিয়া গো, করিব আসিয়া গো, এত বলি যাই বীর বুঝ পাশারিয়া গো। যাবার বেলা ভীম বলছে একটাও নাই রাখবো, বলছে যেগুলা বললি সেইগুলা চোখে মনে তোরাকে স্মরণ করাবো, বলছে ঘুরিকে। অর্জুনের অশ্রু জলে বহে অনিবার গো, বহে অনিবার গো, সেই মত বরিশবে অস্ত্র তীক্ষ্ণ ধার গো। তো অর্জুনের যে চোখে জল, অশ্রু জল নদীর ধারা বইতে লাগলো, তো সেই মতন বলছে মনে কর বান বর্ষণ করবে অর্জুন বলছে। আর প্রত্যক্ষ ভবিষ্যভূত সহদেব জানে গো, সহদেব জানে গো, বংশনাশ জানি হস্ত দিয়াছে বদনে গো। তো সহদেব যে উহ ঢাকাটা বালিয়েছে সকলটাও গণে করে জানে যে কি হবে, সেই কারণে ঢাকাটা বানিয়ে এই যুধিষ্ঠির আর সহদেব। আর এই মত অবশ্যই আমি করিব বৈরি রে গো, করিব বৈরি রে গো, সেই হেতু নকুল ভস্য মাখিল শরীরে গো। তো ওই যে ভস্ম মানে বাণী, তো বলছে সেই রকম বলছে মনে কর ঘুরে নিয়ে, আর এই যত কৌরব আছে বলছে এরাকে সবকে ভস্ম করবো, সেই জন্যও ভস্ম মাকে নিয়ে। আর যজ্ঞ শ্রেণীর বিজয়া করিয়া রদন গো, করিয়া রদন গো, এই মত কাঁদিবেন শত্রু নারী গণ গো। আর দ্রৌপদী যে কাঁদে গেল, তো বলছে যত শত্রু সেই শত্রুদের নারীরা এই মতন কাঁদবে। আর কুশহস্তে লয়ে যায় দৈমত পধন গো, দৈমত পধন গো, সংকল্প করিল কুরু সাধ্যের কারণ গো। ওই যে ধর্ম পুরোহিত মনে কর হাতে কুশ নিয়ে গেছে, ওই যে মনে কর কুরু বংশের সাধ্য তর্পণ করবে ওইটাকে। ওই কোষ গাছটাই। হ্যাঁ। আর নগরে লোকসভা করিছে রদন গো, করিছে রদন গো, আমা সভাকার প্রভু যাইতেছে বন গো। আরো সভা লোক গিলা সবাই যে কাঁদছে আর আমরা বন যাচ্ছি, সেই ফলটা পাবিস ঘুরার পরে। বাস বাস। আর সঘনে কম্পিত তুমি ভূমি, আর সঘনে কম্পিত ভূমি, দেখো নির্পমনি গো, দেখো নির্পমনি গো, বিনা মেঘে গগনে শুনি যে মরধ্বনি গো, ভরধ্বনি গো। তো এই যে ভূমিকম্প ঘন ঘন হচ্ছে, আর মেঘ নাই, আর আকাশে বজ্র ধ্বনি শোনা যাচ্ছে। আর সাহসা হলেন ক্রুদ্ধ দেব পুরন্দর গো, দেব পুরন্দর গো, ঘন মেঘে লুকাইল দেব দেবাকার গো। তো সেই মেঘে দিবাকর সূর্য দোকান গেল, এই জন্য ঘোর অন্ধকার হইল, তোদের আর দেরি নেই। আর দৃষ্টি নাই কচলে
গভীর অন্ধকার গো, গভীর অন্ধকার গো, উল্কা উল্কাপাত বজ্রাঘাত শুনি নিরন্তর গো। সেই অন্ধকারের দৃষ্টি পর্যন্ত চলে নিয়ে আর উল্কাপাত আর বজ্রাঘাত আকাশবাণী হয়ে গেছে। মানে বিজলি চমকাচ্ছে ওই আর অকস্মাৎ ভাঙি পড়ে দেউল প্রাচীর গো, দেউল প্রাচীর গো, ঘরে ঘরে রাজা কম্পি উঠো এ শরীর গো। ঘনে ঘনে উল্কাপাত আর ওই যে হচ্ছে আর রাজার কি হচ্ছে না ঘনে ঘনে ওই চমকে হচ্ছে আর কি ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র। আর এই সব চিহ্ন রাজা কৌরব বিনাশে গো, কৌরব বিনাশে গো, কেবল হইল রাজা তব কর্ম দোষে গো। তো বলছে এইটা মানে কৌরব কুল না সবার কারণ এই সকল ঘন ঘন অলক্ষণ যেগুলা দেখা যাচ্ছে। তো যত কিছু তোমার কারণেই বলছে এটা। এই দুর্যোধনার কারণেই ঘটে। হ্যাঁ তো তোর কারণে আর মহাভারতের কথা অমৃত লহরী গো, অমৃত লহরী গো, কাশী কহে শুনিলে তো রয়ে ভব বারি গো।